প্রচণ্ড এই ঠান্ডায় ঝাল ঝাল এমন একটা রেসিপি হলে শীত যে কোথায় পালিয়ে যাবে আর বাসার সবাই অনেক খুশি হয়ে যাবে। প্রথমে একটা রান্নার প্যানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি রসুন পেস্ট 2 টেবিল চামচ, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি 1 চা চামচ। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। আমি যখন লাল মরিচ ব্লেন্ড করেছিলাম তখন যে পানিটা রেখে দিয়েছিলাম সেই পানিটাই ব্যবহার করেছি। লাল মরিচ পেস্ট দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচের মতো। মরিচটা অবশ্যই বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন, তবে এই রেসিপিতে মরিচটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। খুব ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে একটা সময় যখন তেলটা উঠে আসবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। এখানে আমি একটা পাতি হাঁসের মাংস নিয়ে নিয়েছি, পুরোটাই ব্যবহার করছি। মাংসটাকে ধুয়ে আমি এভাবে রেখে দিয়েছিলাম। মাংসে কিন্তু অনেকটাই পানি রয়েছে, এই জন্য এ পর্যায়ে কোনো ধরনের পানি ব্যবহার করব না। খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 থেকে 20 মিনিট। এরই মধ্যে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হবে। যে পানি বের হবে সেই পানিতেই কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাবে। দেখেন, ফিরে এসেছি 15 মিনিট পর, কত পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 থেকে 20 মিনিট। চুলার আঁচটাকেও আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরের দিকে উঠে এসেছে। এখন অনবরত নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। খুব ভালো মতো হাঁসের মাংস কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি অনেকক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এ পর্যায়ে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে। ঠান্ডা পানি দিলে মাংসের কালারটা নষ্ট হয়ে যায়, এই জন্য এ পর্যায়ে গরম পানি দেওয়াটাই বেটার। পানির পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ হাঁসের মাংসের ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখতে হয়। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিট জাল করে নিয়েছি। মাংস রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরও 4-5 মিনিটের মতো জাল করে ঝোলটাকে আরও একটু কমিয়ে নিব। আজকের এই হাঁসের মাংস রান্না করতে করতে আমি সিটরুটি তৈরিও করে ফেলেছি। তার মানে সিটরুটি দিয়ে আজকের এই হাঁসের মাংসটা খাওয়া হবে, এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ জাল করা যাবে না। চুলাটাকে এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি। রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু তেমনি মজার। আর এদিকে তো অনেকগুলা সিটরুটি তৈরি করে নিয়েছি। যদিও সিটরুটির পুরো রেসিপিটা আজকে শেয়ার করতে পারিনি, যদি কেউ চান তাহলে পরবর্তী রেসিপিতে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি তো আর লোভ সামলাতে পারছি না, খাওয়া শুরু করে দিয়েছি। সিটরুটি দিয়ে হাঁসের মাংস খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। যারা এইভাবে খান তারা তো জানেন, আর যারা খান না তারা সিটরুটির সাথে একবার হাঁসের মাংস খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় কিন্তু। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।